সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের জীবন যন্ত্রণার কাহিনী নিয়ে ৪৯তম বর্ষের পুজো মণ্ডপ প্রাচীন মায়াপুর ভারত মাতা পুজো কমিটির। নদিয়ার প্রাচীন জনপদ শ্রীধাম নবদ্বীপ, আর এই নবদ্বীপের অন্যতম প্রধান উৎসব রাস উৎসব। এই রাস উৎসবে প্রতি বছরই নতুন নতুন ও ব্যতিক্রমী ভাবনায় নিজেদের পুজোকে তুলে ধরে আসছে শহরের উত্তরাঞ্চলের প্রাচীন মায়াপুর এলাকার ভারত মাতা পুজো কমিটি। এবছর তাদের পুজো পদার্পণ করতে চলেছে ৪৯তম বর্ষে। বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন থিমের ভাবনায় তাদের পুজো তুলে ধরে সকলের প্রশংসা কুড়িয়েছে এই পুজো কমিটি। এবার তাদের ভাবনা কাঁটাতার। পুজো কমিটির সদস্য তথা মণ্ডপ শিল্পী রাজু সূত্রধর জানালেন, বর্তমান সময়ে বিভিন্ন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে কৃষকদের জীবন যন্ত্রণার বাস্তব চিত্রটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে নিজেদের জন্মভিটে ছেড়ে দেশান্তর হতে হয়েছে অসংখ্য সাধারণ মানুষকে। বর্তমানে সীমান্তবর্তী এলাকার বহু মানুষের বসবাস ভারতে হলেও চাষাবাদ করতে গেলে তাদের কাঁটাতার পেরিয়েই যেতে হয়, পড়তে হয় বহু সমস্যায়। সেই সাথে এখনো বহু মানুষের পরিবারের সদস্য পরিজনেরা রয়েছে সীমান্তের ওপারে। ইচ্ছে থাকলেও সবসময় হয় না দেখা। পূর্বপুরুষের জন্মভিটের কথা শুনে বেড়ে ওঠা বর্তমান প্রজন্মের কাছে এসব যেন এক কাল্পনিক কাহিনী মনে হয়। কিন্তু এই কঠিন বাস্তবতার যন্ত্রণার কিছু খণ্ডচিত্রই এবারের থিমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে পুজো মণ্ডপে। পাশাপাশি তিনি আরও জানান, আমাদের প্রতিমাতেও থাকছে ভিন্ন ভাবনা, যেখানে ফুটিয়ে তোলা হবে দেশমাতৃকার কাছে সাধারণ মানুষের আকুতির কথা। মোটের উপর গোটা মণ্ডপটাকেই সীমান্তবর্তী একটা গ্রামের পরিবেশের রূপ দিয়ে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে ৪৯তম বর্ষের পুজোয়। শুধু পুজো নয়, পুজোকে ঘিরে থাকছে 7 দিনের আনন্দ মেলার আয়োজন। নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবে প্রাচীন মায়াপুর ভারত মাতা ক্লাবের এই পুজো মণ্ডপ কতটা সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা। এবছর আপনাদের এই পুজো ভাবনাটা কি আছে এবং বলুন। এবছর আপনাদের পুজোর ভাবনাটা কি আছে এবং বিষয়বস্তু। আমাদের এবছরের ভাবনাটা হলো কাঁটাতার। আর কাঁটাতার হলো সীমান্তবর্তী যে প্রত্যন্ত গ্রামগুলো আছে বা যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোর একটা অনেক সমস্যা থাকে কৃষকদের ক্ষেত্রে, বিশেষ করে বলতে হয়। তারা কাঁটাতার পেরিয়ে অনেক সময় নিয়মে জাতাকলে পড়ে গিয়ে চাষ করতে যেতে পারে না, বা কেউ যেতেও পারে আবার ফিরতে পারে না। নানা রকম নিয়মকানুন প্রোটোকল থাকে, তো সেই যে একটা যন্ত্রণা আমরা দেখতে পাই আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, সেরকমই একটা দৃশ্য আমাদের এখানে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছি। আর ঠাকুমা দাদুর মুখে যেরকম একটা দেশান্তরের গল্প শুনেছি, সেই রকমই একটা টুকরো টুকরো কিছু ঝলক আমরা এখানে দেখবার চেষ্টা করেছি। সেরকমই একটা কিছু গ্রাম সেরকম দেশান্তর হয়ে যাওয়ার বিভিন্ন রকমের মডেল থাকবে। যারা কৃষকরা আছে তারা কাঁটাতার পেরিয়ে তারা চাষ করতে যাচ্ছে, আবার সন্ধ্যা হলে ফিরে আসছে। এই সিস্টেমগুলো যেগুলো দেখতে পাই, সেগুলোই আমরা আমাদের এই মণ্ডপ জুড়ে দেখানোর চেষ্টা করেছি। প্রতিমাতে কীরকম থাকছে? প্রতিমাতেও আমাদের খুব সুন্দর নতুনত্ব থাকছে। একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই ধরনের প্রতিমা এর আগে অন্তত নদিয়া বা নবদ্বীপ তো অনেক পরের কথা, কোনো জায়গাতেই হয়নি। আমরা কনসেপ্টটা ঠিক দেশান্তর মায়ের মতোই করে দিয়েছি। মায়ের কাছে আমাদের এই দেশান্তরিত বা যারা কাঁটাতারের জাতাকলে পড়ে যে যন্ত্রণাটা ভোগ করছে, তারা মায়ের কাছে একটা প্রার্থনা করছে যে, মা, মানে তুমি আমাদের এই যন্ত্রণা থেকে যদি মুক্তি দিতে পারো আর কি, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বা